আমি ওকে স্বপ্নে দেখেছি। হঠাৎ করেই ওর স্বপ্ন এলো, আমি জানি না কেন। 10 বছর আগে ওর সাথে আমার লাস্ট দেখা। হঠাৎ করে ওকে স্বপ্নে দেখলাম, আর তারপরেই তুমি বিশ্বাস করবে না, 1 সপ্তাহ বাদে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। ও নিজে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। অদ্ভুত লাগলো আমার। 10 বছর আগে শি ওয়াজ মাই ক্রাশ। আমার ওকে ভালো লাগতো, খুব পছন্দ করতাম, কিন্তু কখনো বলে উঠতে পারিনি। তারপর আলাদা হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝেই স্বপ্ন দেখতাম, কিন্তু সেদিন স্বপ্ন দেখার ঠিক 1 সপ্তাহ বাদে যখন ওর ফ্রেন্ড রিকোয়েস্ট এলো, আমার অদ্ভুত লাগলো। এটা কি ব্যাপার, কেন হলো? ও কি আমার সোলমেট? আর যদি ও আমার সোলমেটই হয়ে থাকে, তাহলে ও আমাকে এখন এত কষ্ট দিচ্ছে কেন? আজকের গল্পটা একটু হলেও অদ্ভুত। আর আজকের গল্প থেকে তোমাদের অনেক মিসকনসেপশন দূর হবে রিগার্ডিং সোলমেট। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট কানে হেডফোনটা লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা শোনো। কেন এই গল্পটা শুনলে আমার একটু রাগও ওঠে, আবার আমি ভাবি যে ঠিক আছে, কি করা যাবে। প্রত্যেক মানুষ নিজের জীবনে ভালোবাসা চায়, কিন্তু ভালোবাসা চাইলেই তো পাওয়া যায় না। ভাগ্যের ব্যাপার আছে এখানে। যাই হোক, তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করবার আগে সোলমেট নিয়ে একটা কথা আমি বলতে চাই। দেখো, সোলমেট নিয়ে এর আগেও আমি কিছু ভিডিওস বানিয়েছি, তাও তোমরা আমাকে অনেক সোলমেট নিয়ে প্রশ্ন করো। তাই নেক্সট উইক আমি সোলমেট নিয়ে আরও একটা ভিডিও তোমাদের জন্য বানানোর চেষ্টা করব, তো ওটা অবশ্যই দেখো। এবার বিষয়টা হচ্ছে, সবাই চায় তাদের লাভ স্টোরি একটা সোলমেটের লাভ স্টোরি হোক বা টুইন ফ্লেমের লাভ স্টোরি হোক, এটা সবাই চায়। কিন্তু অনেক কিছুই সোলমেট রিলেশনশিপের যে ইন্ডিকেশনসগুলো থাকে না, সেগুলো অনেক সময় সাধারণত আমাদের একটা নর্মাল রিলেশনশিপেও সেরকম ইন্ডিকেশন কিন্তু পাওয়া যায়। বাট তার মানে এইটা নয় যে ওটা সোলমেট, ওটা কিন্তু কার্মিকও হতে পারে। অনেক মানুষ আমাদের জীবনে আসে অনেক সময় বলতে পারো শাস্তি দেওয়ার জন্য, বা আমাদের জীবনে কিছু পরিবর্তন করার জন্যে, কিছু ঋণ শোধ করার জন্যে। গত জন্মের কিছু হয়তো এখনো বাকি ছিল, সেটা শোধ করার জন্য সে এসছে। তোমার কিছু কর্মের শাস্তি হয়তো বাকি ছিল, সেটা দেওয়ার জন্য এসছে। এই জন্যও কিন্তু অনেক ইন্ডিকেশনস আমরা পাই, স্বপ্নও দেখি, অনেক কিছুই হয়। তো আজকের বিষয়টা হলো, একটি ছেলে আমাকে ফোন করেছিল। ছেলেটির বয়স এখন 35। ছেলেটি আজ থেকে 10 বছর আগে একটা কোম্পানিতে যেখানে কাজ করতো, সেখানে একটা বছরই ওই কোম্পানিতে আমি কাজ করেছিলাম। তো ওই কোম্পানিটাকে আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। কেন, ওইখানে ওই একটা বছর মারাত্মক ভালো কেটেছে। বললো দাদা, সেটা মানে এত ভালো ছিল, আমাদের বস এত ভালো ছিল, ওয়ার্কিং এনভায়রনমেন্ট এত ভালো ছিল। ওখানেই আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটাও খুব ভালো ছিল, আমার খুব ভালো বন্ধু ছিল। তো এই অফিসে মানে মনেই হতো না যে কাজ করছি, মানে এত ভালো লাগতো। কিন্তু আনফর্চুনেটলি এই অফিসটা ছাড়তে হলো, বিকজ কোম্পানিটা কোনো কারণে শাটডাউন হয়ে গেছিল, তাই ছাড়তে হলো। কিন্তু ওই একটা বছর ওই কোম্পানিতে এত ভালো কাটিয়েছি। তারপরে আমি আরও 2টো কোম্পানি জয়েন করলাম, কিন্তু কোথাও সেরকম ভালোবাসা, সেই সম্মান কোথাও পাইনি। তো খুব ভালো একটা ওয়ার্ক কালচার ছিল ওখানে। তো ওখানেই আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। তো বলছে আমার মেয়েটাকে বেশ ভালো লাগতো, আমার বেশ ভালো বন্ধু ছিল। আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে। আমরা একসাথেই জয়েন করেছিলাম ওই কোম্পানিতে, একই দিনে আমাদের ইন্টারভিউ হয়েছিল।
আমরা জয়েন করেছিলাম, তাই জন্য একে অপরকে আমরা একটু ভালো করে মানে বেশ ভালো ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে হয়। তো আমরা সাথে ওখানে বেশ আড্ডা দিতাম, এই করতাম, বেশ ভালো লাগতো। তো আমার ওকে বেশ ভালোও লেগেছিল, কিন্তু আমি কোনো তাড়াহুড়ো করিনি। আমি ভাবলাম যে চলো ঠিক আছে, দেখা যাক, যদি পরে আরও ফিলিংসটা গ্রো করে দেন ওকে আমি বলবো। কিন্তু তার আগেই আনফর্চুনেটলি কোম্পানিটা বন্ধ হয়ে গেল। আমি খুব কেঁদেছিলাম দাদা, খুব কেঁদেছিলাম। মানে রোজ সকালে উঠে অফিস যেতাম, অনেকক্ষণ কাজ করতাম ওখানে, প্রায় 9 ঘন্টা টাইমিং ছিল, কিন্তু কাজ করতে করতে 10-11 ঘন্টা হয়ে যেত, কিন্তু কখনোই মানে কষ্ট হতো না, খুব ভালো লাগতো, সবাই মিলে আড্ডা দিতাম, কাজ করতাম, তো বেশ ভালোই কাটছিল। কিন্তু তারপরে অফিসটা বন্ধ হয়ে যায়। তাও আমরা সবাই একে অপরকে প্রমিস করি যে ঠিক আছে, আমাদের বসও বলে যে আমি আবার এই কোম্পানিটাকে রিনিউ করব, খুলবো, তখন তোমাদের সবাইকে ডাকবো, এই আশায় আমরাও বসে থাকি। তো বলো তো ওদের সাথে বেশ কথাবার্তা সবার সাথেই হতো, আর যাকে আমার পছন্দ ছিল তার সাথেও বেশ কথাবার্তা হতো, কিন্তু সেটা বেশি দিন আর চলেনি। তারপরে ও নিজের লাইফে ব্যস্ত হয়ে গেছে, তারপরে হঠাৎ করে কোথাও গায়েব হয়ে গেছে। আর আমিও আস্তে 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 নিজের লাইফে এগিয়ে গেছি, মুভ অন করে গেছি। খুঁজেছি ওকে, তারপরে আমি এদিক ওদিক সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় ওকে খুঁজেছি, কোথাও ওকে সেরকমভাবে খুঁজে পাইনি। তো আমি আর বেশি ওই করিনি। আমি ভেবেছি ঠিক আছে, হয়তো একটা অ্যাট্রাকশন ছিল, এই ছিল, সব কিছু লাইফে সব ঠিকঠাক চলছিল। হলো দাদা 5 মাস আগে, মানে এই বছরই স্টার্টিংয়ে, হঠাৎ করে একদিন আমি ওই অফিসের স্বপ্ন দেখলাম। এই অফিসের স্বপ্ন আমি আগেও 2-3 বার দেখেছি, কিন্তু এবার স্পেসিফিক্যালি সেদিন স্বপ্নতে ওই মেয়েটাকে আবার দেখলাম, ওর সাথে আবার সেই স্বপ্নই দেখা। আর স্বপ্নটা যখন ভেঙেছে তখন বলছিল সেটা, আমার সাথে অনেক সময় এরকম হয়, আমাদের সবার সাথেই হয়, যে আমরা একটা স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে আমরা এতটা ঢুকে যাই যে ওটা আমাদের রিয়েল মনে হয়। যখন ঘুম থেকে উঠি মনে হয় যে স্বপ্নটাই চলছে, আমি এখনো ওই জগতেই আছি, একটু সময় লাগে এই রিয়েল ওয়ার্ল্ডে আসতে। যাই হোক, তো বলে স্বপ্নটা খুব রিয়েল ছিল, আমার খুব অদ্ভুত লেগেছে। আমি ভাবছিলাম যে জানি না ও কোথায় আছে এখন, কি করছে, এরকম একটা ফিলিং আসছিল। বলে তুমি বিশ্বাস করবে না, ঠিক 1 সপ্তাহ বাদে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি তো মানে দেখে অবাক হয়ে গেলাম যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কি করে পাঠালো। জাস্ট 1 সপ্তাহ আগে ওকে আমি স্বপ্নে দেখলাম, ও আমাকে 1 সপ্তাহ বাদে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। দাদা এতে আমি খুব খুশি হয়ে গেলাম। আমার একটা ভেতরে একটা অদ্ভুত ফিলিং এলো যে মেবি এটা একটা কোনো ইন্ডিকেশন হতে পারে যে আজ থেকে 10 বছর আগে যাকে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম, সে হঠাৎ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে আমি ওকে মেসেজ করলাম, ও আমাকে মেসেজ করলো, অনেক কথাবার্তা হলো, তো বেশ ভালো লাগলো। আর খুব তাড়াতাড়ি দেখা করারও প্ল্যান করে নিলাম, দেখাও করলাম। দেখা করার পরে জানতে পারলাম যে ও কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর চলে গেছিলো কাজের জন্যে। তারপরে ও একটা রিলেশনশিপেও জড়িয়ে পড়েছিল, ওই রিলেশনশিপে খুব প্রবলেম হয়েছে, এই হয়েছে। ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতো, তাই জন্য কোনো কন্ট্যাক্ট হয়নি। এইসব কথাবার্তা বলে যাই হোক ফ্রেন্ডশিপটা আমাদের শুরু হলো। দীর্ঘদিন আমরা দেখা করা শুরু করে দিলাম, প্রায় দিন আমরা দেখা করতাম, সাথে মুভি যেতাম, শপিং যেতাম, বেশ ভালোই চলছিল। বাড়িতে আসার পরে সারাক্ষণ মেসেজে কথা হচ্ছে, ফোনে কথা হচ্ছে। এবার দাদা আস্তে 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 যেহেতু পুরনো একটা ভালোবাসা, পুরনো ব্যথা, তো সেটা আবার মনের ভেতরে এলো ব্যাপারটা। তো আমি ভাবলাম যে ওকে বলি এই ব্যাপারটা। তো আমি ওকে খোলাখুলি বললাম যে দেখ, আমি তোকে তখনও পছন্দ করতাম, কিন্তু আনফর্চুনেটলি অফিস বন্ধ হয়ে গেল, এই হলো না। তো এখন আমি তোকে বলতে চাই যে আই লাইক ইউ, আর আমি তোকে জাস্ট কিছুদিন আগেই স্বপ্নে দেখেছিলাম, হঠাৎ করে তোর মেসেজ, এগুলো সব কিছুই ও বললো আর কি। তো যাই হোক, তো মেয়েটা বললো, মেয়েটা খুব ভালোভাবেই রেসপন্স করলো, কিন্তু ও কিন্তু আমাকে কোনো কমিটমেন্ট দেয়নি বা হ্যাঁও বলেনি। মানে ছেলেটা ওকে প্রপোজ করেছে ঘুরিয়ে ফিরিয়ে যে আমার তোকে পছন্দ, আমি তোর সাথে এগোতে চাই, তুই বল তুই কি, তোর কি মনে হয়। তো বললো যে দেখ, আমি তোকে জানাবো, এখন তো অনেক সময় আছে, এখন তুইও কাজ করছিস, আমিও কাজ করছি, এই সবে আমাদের দেখা। বললো 1-1.5 মাসের মধ্যেই ছেলেটা ওকে প্রপোজ করে দিয়েছিল। তো বললো এই সবে তোর সাথে দেখা, এখন সময় আছে, একটু সময় দে, নিশ্চয়ই এই নিয়ে আমরা কথা বলবো। তো এই নিয়ে সবকিছু চলতে থাকলো। ছেলেটা বললো আমার কোনো আপত্তি ছিল না দাদা। আমি দেখলাম যে ঠিক আছে, ও সময় চাইছে, ওকে সময় দেবো, তো আমি ওকে সময় দিলাম। ইতিমধ্যেও প্রায় দিন আমার জন্য ও খাবার নিয়ে আসতো, আমরা সাথে লাঞ্চ করতাম। মানে ওর অ্যাক্টিভিটি দেখে এটা বোঝা যাচ্ছিল যে আমাকে অনেকটাই পছন্দ করে। কোথাও যেতে হলে আমাকে সাথে নিয়ে যেত, কিছু কেনাকাটি করতে হলে আমাকে নিয়ে যেত, আমাকে ছবি তুলে পাঠাতো যে দেখ এটা কিনেছি, ওটা কিনেছি, এটা ভালো লাগছে কিনা, এটা
এইভাবে আমার সাথে করতো, মানে জাস্ট একদম লাইফ পার্টনারের মতো, সারাক্ষণও আমার সাথে কমিউনিকেট করেই জীবনে চলছে। ওর দাদা সবকিছুই ভালো চলছিল। হঠাৎ করেই ও একদিন আমাকে বলছে যে শোন না, আমার তো, ওর দাদা বাইরে থাকে, বিদেশে থাকে, তো বলছে আমাকে হঠাৎ করে একদিন বলছে, দাদা শোন না, আমার দাদা আসছে, ও তো এখন একটু ছুটি নিয়ে আসছে, 2 মাসের জন্য আসছে, তো আমার দাদা তো খুব স্ট্রিক্ট, তো না একটু তোর সাথে কথা বলা, আমাকে একটুখানি এখন একটু দেখতে, বাড়িতে আসার পর একটু মেসেজ করা একটুখানি ডিফিকাল্ট হবে, তুই কিছু মাইন্ড করিস না, একটু রোজ রোজ আমি কথা ওরকমভাবে বলতে পারবো না। তো সেটাও বললো যে ঠিক আছে, অসুবিধা নেই। বললো দাদা ওই যে ও আমাকে বললো, তারপর থেকে মেসেজ করা এগুলো তো ঠিক আছে বন্ধ, কিন্তু ও যখন অফিসে যায়, অফিসে তো বাড়িতে নেই, ও অফিসে কাজ করছে, তখন তো অফিসে গেলেও আমার সাথে কথা বলতো। আমি দেখছি ও মেসেজ করা, কথা বলা অনেকটাই কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে আস্তে। দিনের পর দিন যাচ্ছে, কথা বলা কমে যাচ্ছে। আমি ওকে কোনো মেসেজ করলে ওটার জবাব ও 2-3 ঘন্টা পরে, আবার মাঝে মাঝে তো 1 দিন বাদে আমাকে রিপ্লাই করছে। তো আমার মনের ভিতরে একটা অস্বস্তি হতে লাগলো, টেনশন আসতে লাগলো, কারণ আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম ততদিনে। 3 মাস আমাদের রিলেশন হয়ে গেছে প্রায়। তো আমি ওকে একদিন মেসেজ করে ওকে খোলাখুলি জিজ্ঞেস করলাম যে দেখ তোর কি ব্যাপার, আমাকে বল, কেন দেখ আমি তো তোকে নিয়ে খুব ইমোশনাল, খুব অ্যাটাচ তোর সাথে, আমি তোকে কোনো কষ্ট দিতে চাই না, তো দাদা আছে সবই বুঝতে পারছি, কিন্তু তুই আমাকে বল যে মানে কি হয়েছে, মানে তুই তো একদমই আমার সাথে কথা বলছিস, তো অফিস যাস, তোকে সময় আছে। ওরা এত কিছু ওকে আমি বললাম, দাদা ও মেসেজটা দেখলো, সেটার রিপ্লাই ও তার পরের দিন দিল। পরের দিন আমাকে লিখলো যে আমি তোর সাথে পরে কথা বলছি। ঠিক আছে, তাই হোক। যেখানে আমি সারা দিন অপেক্ষা করছি ও কখন রিপ্লাইটা দেবে, ও তারপরের দিন আমাকে একটা দিন লিখলো, তোর সাথে আমি পরে কথা বলছি। পরে 1 সপ্তাহ বাদে, মানে কোনো কথা হয়নি, 1 সপ্তাহ বাদে আমি ওকে আবার একবার বললাম যে একদিন দেখা কর, দেখা তো করতে পারিস। ও দেখা করতে রাজি হলো। দেখা করলাম, দেখা করার পরে দাদা আমার এত খারাপ লাগলো, দেখা করলাম পুরো রূপরঙ্গটাই ওর চেঞ্জ, মানে একটু অন্যরকম বিহেভিয়ার। আগে যেরকম ওর সাথে দেখা করলে একটা ক্লোজনেস ফিল হতো, সেই বিহেভিয়ারটা সম্পূর্ণ ডিফারেন্ট। এবার ওর সাথে আমার দেখা হলো, আমরা বাইরে দেখা করলাম, তখনও বললো শোন আমার কাছে বেশি সময় নিয়ে আমাকে বাড়ি যেতে হবে, দাদা আছে, আমি আধ ঘন্টা জাস্ট কথা বলতে পারবো। তো এটা অদ্ভুত লাগলো যে মেয়েটা আমার সাথে সারাক্ষণ গল্প করছে, আড্ডা দিচ্ছে, সে আমার সাথে দেখা করতে পারছে না, আধ ঘন্টা বেরিয়ে যেতে হবে। তখন আমি বললাম যে বল তোর কি ব্যাপার, তুই কোনো পাত্তা দিচ্ছিস না, কোনো কথা বলছিস না। তখনও বললো যে দেখ আমি এখন একটু ব্যস্ত আছি, লাইফে অনেক প্রবলেমস আছে আমার, আমি এত কিছু এখন বলতে চাই না। আর সেকেন্ড কথা হচ্ছে দেখ আমি তোকে কোনো কমিটমেন্ট দিইনি, আর আমি তোর গার্লফ্রেন্ডও নই যে আমি তোকে প্রত্যেকটা কথার জবাব দেবো। তুই আমাকে এতগুলি প্রশ্ন করছিস, কোথায় আছিস, এতগুলি জবাব আমি তোকে কেন দেবো? এতগুলি জবাব আমি তোকে দিতে পারবো না। আমি তোকে কোনো সময় কমিটমেন্ট দিইনি বা কোনো হ্যাঁও বলিনি। তুই আমাকে একটা অফার দিয়েছিস, আমি বলেছিলাম আমি ভেবে দেখবো। তো এই নিয়ে তুই আমাকে এখন কোনো প্রশ্ন করিস না, কারণ আমার মাথায় অলরেডি অনেক স্ট্রেস আছে। বলো দাদা আমি ওর সব কথা শুনলাম, আমি ওকে কিচ্ছু বলিনি। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছি, তারপরেও আমি নিজেকে এটা বুঝিয়েছি যে ঠিক আছে ওর হয়তো অনেক চাপে আছে, তাই জন্য এরকম করছে, ঠিক আছে ওকে একটু কিছুদিন একা থাকতে দিই। কিছুদিন একা থাকতে দিলাম, তারপরে আমি দেখছি ও কিন্তু দিব্যি নিজের ছবি পোস্ট করছে, অ্যাজ কোনো পাত্তা দিচ্ছে না। তো এবার ছেলেটার প্রশ্ন আমাকে যে দাদা আমার কি করা উচিত, কেন কি ওর সাথে আমার একটা অদ্ভুত ফিলিং লাগে, মানে ওকে দেখে আমার মনে হয় ওকে আমি অনেক বছর ধরে চিনি, আমার ওর সাথে রিলেশনশিপটা অনেক পুরনো, ওর সাথে একটা আপন ফিল হয়। তো এটা কি কোনো সোলমেট কানেকশন? কেন কি আমি ওকে কোনো মতেই ভুলতে পারছি না, সারাক্ষণ আমার মাথার ভেতরে চলে, সারাক্ষণ আমি ওর কথা ভাবি, ওর কিছু খারাপ হলে আমারও খারাপ লাগে। এটা কি কোনো সোলমেট কানেকশন? দেখো এখানে আমি সোলমেট নিয়ে তো একটা ভিডিও বানাবো আবার, বাট একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিতে চাইছি যে প্রত্যেকটা মানুষের সাথেই আমাদের গত জন্মের একটা কানেকশন থাকে। এমনও হতে পারে যে এই মানুষটার সাথে তোমার একটা খুব গভীর কানেকশন গত জন্মেও ছিল, আমি মেনে নিচ্ছি, আমি সবই মেনে নিচ্ছি, এরকম হতে পারে, তাই জন্য তুমি তাকে স্বপ্নই দেখছো, সে তোমার জীবনে বারবার আসছে, তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, এইগুলো। কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যখন আমরা কারোর প্রতি প্রেমে পড়ে যাই,
কারোর যখন আমরা প্রেমে পড়ে যাই আর সেই মানুষটা যখন আমাদের ছেড়ে যায় বা আমাদের অ্যাভয়েড করে, ইগনোর করে, তখন কষ্ট হয়। কেন কষ্ট হয়? কেন? এটা কমন একটা সিমটমস, আমাদের সবারই এই একই জিনিস হয়, সেই মানুষটার কথা আমরা বারবার ভাবতে থাকি। এটা খুব নর্মাল, এটা হবেই। তুমি একটা মানুষকে ভালোবেসে ফেলেছো, সে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, তোমাকে ইগনোর করছে, তো তুমি তার কথা সারাক্ষণ ভাববেই। ইভেন এটাও হতে পারে যে এই মানুষটা তোমাকে শাস্তি দিতে এসছে তোমার জীবনে। তোমার হয়তো কিছু কর্ম ছিল, সেটাকেই ওরা, এই মানুষটা এসছে, এটার থ্রুতে তুমি এই শাস্তিটা পাবে, এটাও হতে পারে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখবে, যে সোলমেট হবে, সোলমেট, তোমার এই যে আত্মাটা আছে, তোমার ভেতরে যে সোলটা আছে, এটার বন্ধু, সোলমেট, সে তোমার সাথে কখনোই এরকম ব্যবহার করবে না। তুমি 35 বছর, মেয়েটারও বয়স মোরাললেস ওরকমই, একটা ম্যাচিওর মেয়ে। সে কি জানে না যে একটা মানুষের সাথে আমি সারাদিন গল্প করেছি, কথা বলেছি, কমিটমেন্ট দিনই, সেটা আলাদা ব্যাপার। সারাক্ষণ কথা বলছি, হঠাৎ করে আমি তার লাইফ থেকে চলে যাচ্ছি বাহানা দিয়ে যে আমার একটা দাদা এসছে। একটা 33-34 বছর বয়সের মেয়ে, সে নিজের দাদাকে ভয় পায়, দাদা এসছে, দাদা খুব স্ট্রিক্ট, যেখানে নাকি মেয়েটা ভালো চাকরি করছে, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ইনকাম করেছে। সে মেয়েটা যখন বলছে দাদা খুব স্ট্রিক্ট, আমি ফোনে কথা বলতে পারবো না, মেসেজ করতে পারবো না, সে তোমাকে বারবার ইগনোর করছে, অবহেলা করছে, তোমার ইমোশনসগুলোকে বুঝতে পারছে, সে তোমার সোলমেট কি করে হতে পারে? সে তোমার সোলমেট কি করে হতে পারে? সোলমেটসরাও একে অপরকে কষ্ট দেয়, কিন্তু এইভাবে না, একে অপরকে ডিসরেসপেক্ট করে না, একে অপরের ইমোশনসের মজা কুড়িয়ে নয়। তুমি ওর সাথে দেখা করতে গেছো আর ও তোমাকে বলছে যে আমার কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি বলো। যে মানুষটা আগে সারাক্ষণ তোমার সাথে থাকতো, কি শপিং করছে সেগুলো সব তোমাকে দেখাচ্ছে, তোমার সাথে ঘুরতে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, গল্প করছে, মনের কথা শেয়ার করছে, সে হঠাৎ করে বলছে আমার কাছে সময় নেই। তুমি করতে পারবে এরকম? আমি এই প্রশ্নটা না বাকি সবাইকে জিজ্ঞেস করি যারা আমাকে কল করে বলে, এরকম টাইপের ঘটনা বলে, আমি তাদের জিজ্ঞেস করি কি তুমি কি এরকম করতে পারবে ওর সাথে, যেরকম এই মানুষটা তোমার সাথে করছে? তুমি কি পারবে? তুমি পারবে না, বিকজ তুমি ওকে ভালোবাসো। ভালোবাসায় মানুষ এরকম কখনোই করতে পারে না। আর এটা তো ভালোবাসার কথাও বলবো না, মানুষ বন্ধুত্বতেও এরকম করতে পারে না। আমার একটা ভালো বন্ধু, তাকে আমি ডিসরেসপেক্ট করব, তার জন্য আমার কাছে সময় নেই, আর সেটা আমি তাকে রুডলি বলবো যে আমার কাছে সময় নেই, আমি কথা বলতে পারছি না, এই ব্যবহারটা আমরা বন্ধুর সাথেও করব না। তুমি কি ভেবে আমাকে বলছো যে ও তোমার সোলমেট কিনা? এই মিসকনসেপশনস গুলোতে থাকা বন্ধ করো। যদি সোলমেট হয় তুমি ঠিক বুঝে যাবে, তোমাকে আমার ভিডিওসও দেখতে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই ইউনিভার্স ইন্ডিকেশনস দেয়। কেন ইন্ডিকেশনস দেয় জানো? ইন্ডিকেশনস এই জন্য দেয় যে তোমাকে সে ফোর্স করে কিছু একটা স্টেপ নেওয়ার জন্য, তোমাদের দুজনকে এক করার জন্য সে তোমাকে ইন্ডিকেশনস দিয়ে থাকে। এমন ইন্ডিকেশনস দেবে যে তুমি অটোমেটিকলি চলে যাবে তার কাছে, তোমরা আলাদা হতে পারবে না। হয়তো একসাথে তোমাদের বিয়ে হবে না, তোমরা আলাদাও হতে পারবে না, তোমরা ঠিক একে অপরের কাছে চলে আসবে, একে অপরের কথা ভাববে, একে অপরের কষ্টে তোমার কষ্ট হবে। এখানে তো খালি তোমার একার কষ্ট হচ্ছে, সে তো দিব্যি ভালোই আছে, তাহলে সে তোমার সোলমেট হতে পারে না। এটা ভুল ইন্ডিকেশন, এটা তোমার কার্মিক কানেকশন, এটা তোমার কার্মিক কানেকশন হতে পারে, টক্সিক কানেকশন হতে পারে। এরকম মানুষ তোমাদের জীবনে যদি থেকে থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে এসো। আমি সেই মেয়েটাকে কোনো কিছু ভুল খারাপ কিছু বলবো না, সে নিজের ক্যারেক্টারটা প্লে করছে। নিজের ক্যারেক্টার ইন দ্য সেন্স, আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা নেচার থাকে, সে নিজের কাজ করছে। তার হয়তো তোমাকে ভালো লাগে না, বা সে হয়তো এখন অন্য কাউকে পেয়ে গেছে, বা সে হয়তো তোমাকে সেইভাবে ভালোবাসেনি, কিছু একটা হয়েছে, হয়তো তার দরকার প্রয়োজনও মনে করছে না সে যে তোমাকে খোলাখুলি বলবে যে ভাই আমি তোকে ভালোবাসি না, বা আমি অন্য কাউকে ফিল করি, ঠিক আছে, ইটস ওকে, আমি কাউকে ভালো নাই বাসতে পারি, তাকে আমি খোলাখুলি বলে দেবো। যখন আমি জানি যে এই সামনের মানুষটা আমাকে খুব ভালোবাসে, সে একটা স্বপ্ন দেখছে আমাকে নিয়ে, তাহলে তাকে আমি ক্লিয়ারলি বলে দেবো যে দেখো আমাকে নিয়ে স্বপ্ন দেখো না, বিকজ আমি এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড নই, আমি তোমার সাথে ভালো বন্ধু রাখতে পারি। খোলাখুলি বলো না, কোনো অসুবিধা নেই, তার কষ্ট হবে, কিন্তু তাও তাকে সত্যিটা বলে দাও।
ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে অবহেলা যখন করছো, তো কি করা যেতে পারে? এরকম মানুষের সাথে থাকলে তোমার তো খারাপ লাগবেই, এটা তোমাকে বুঝে নিতে হবে। আমি কান্নাকাটি করে যাচ্ছি এটা ভেবে যে ওকে স্বপ্নে দেখছি, স্বপ্ন আমরা অনেকজনকে নিয়ে দেখি, আমরা স্বপ্নে অনেক কিছুই দেখি, প্রত্যেকটা স্বপ্নের যে কিছু মানে হবে তার কোনো মানে নেই। তো প্লিজ এরকম টাইপের মিসকনসেপশনস নিজের জন্য রেখো না, আর বোঝো যে তোমায় ভালোবাসবে সে তোমার পাশেই থাকবে, সে তোমাকে কখনোই এরকম ভাবে ডিসরেসপেক্ট করবে না, অবহেলা করবে না। আমার দাদা এসছে, এই এসছে, এরকম টাইপের বাহানা এই বয়সে এসে বাচ্চাদের মতন বাহানা দেবে না। যাই হোক, ছেলেটার কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছি, কিন্তু যেটা সত্যি সেটা আমার ওকে বলতেই হয়েছে। আশা করছি তোমরা অনেক কিছু আজকের ভিডিওটার থেকে শিখতে পারবে, বুঝতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক করো, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো।